ভাবুন, এটি হয়তো পৃথিবীর শেষ রমজান। আকাশটা আজ অদ্ভুত নীরব। চাঁদ উঠেছে, কিন্তু তার আলোতে সেই পরিচিতি আনন্দ নেই। বাতাসে আজ ভেসে আসে ঠিকই, কিন্তু মানুষের অন্তরে সেই কম্পন, সেই কান্না, সেই তওবার আগুন, তা যেন হারিয়ে যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে আলো জ্বলছে, বাজারে, মসজিদের মিনারে সবুজ বাতি জ্বলজ্বল করছে, কিন্তু মানুষের হৃদয়ে কি সেই আলো জ্বলছে? হয়তো এটি সেই রমজান যার পর আর কোনো রমজান আসবে না। হয়তো এটি সেই সেহেরি যার পর আর কোনো সেহেরির জন্য আমরা জাগব না। একজন বৃদ্ধা বাবা মসজিদের কোণে বসে কাঁদছেন। তার চোখে পানি, কারণ তিনি জানেন না আগামী বছর তিনি বেঁচে থাকবে কিনা। একজন মা চুপচাপ দোয়া করছেন, হে আল্লাহ, আমার সন্তানদের ঈমানে রক্ষা করুন, আমার সন্তানদের ঈমান রক্ষা করো। এক যুবক মোবাইলের পর্দায় ডুবে আছে, অথচ তার পাশেই তার জন্য জান্নাতের দরজা খোলা, কিন্তু সে কি তা দেখছে? রমজান মানে তো শুধু না খেয়ে থাকা না। রমজান মানে আত্মার পরিশুদ্ধি। রমজান মানে গুনাহ ঝরানো। রমজান মানে রাতের নির্জনে সিজদায় কাঁদা। রমজান মানে রাতের নির্জনে সিজদায় কাঁদা। কিন্তু পৃথিবীর শেষ রমজানে মানুষ কেমন হবে? হয়তো তখন দুনিয়া ফিতনার চারিদিকে ছড়িয়ে পড়বে, সত্যকে মিথ্যা বলা হবে, মিথ্যাকে হালাল হারাম পার্থক্য মানুষ ভুলে যাবে। নামাজ পড়া মানুষকে ব্যঙ্গ করা হবে, পর্দা করা নারীকে উপহাস করা হবে। মসজিদ থাকবে কিন্তু মুসল্লি কমে যাবে, কোরআন থাকবে কিন্তু পাঠক কমে যাবে। আজান হবে কিন্তু সাড়া দেওয়ার মতো মানুষ থাকবে না। কল্পনা করুন, একটা রাত, সবে কদরের রাত হতে পারে, আকাশটা ভরা তারা, ফেরেশতারা নেমে আসছে, কিন্তু তারা দেখছে মানুষ ব্যস্ত নিজেদের দুনিয়ায়। কেউ লাইভ ভিডিও করছে, কেউ হাসছে, কেউ ঝগড়া করছে। আর সেই রাতে রহমতের দরজা খোলা, কিন্তু হাত তুলছে খুব কম মানুষে। হয়তো পৃথিবীর শেষ রমজানে একজন মানুষ থাকবে যে সত্যিকারের অর্থে কাঁদবে। সে বলবে, হে আল্লাহ, আমি গুনাহ করছি, আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। আর আল্লাহর রহমত তো আসমান জমিনের চেয়েও বড়। শেষ রমজানে হয়তো অনেক মানুষ বুঝবে জীবনটা কত ক্ষণস্থায়ী। গত বছর যে লোকগুলো তারাবির প্রথম কাতায় দাঁড়িয়েছিল, সে আজ কবরের অন্ধকারে। যে মা ইফতারে ডাক দিতেন, তিনি আজ মাটির নিচে। যে বন্ধু সিয়ারিতে ফোন করে জাগিয়ে দিত, সে আজ কবরের মাটিতে। রমজান আমাদের মনে করিয়ে দেয়, আমরা চিরস্থায়ী নই। আমাদের ঘর, গাড়ি, টাকা, সম্মান সব এখানেই থেকে যাবে। আমাদের সাথে যাবে শুধু আমল। পৃথিবীর শেষ রমজান হয়তো মানুষ বুঝবে সময় শেষ হয়ে আসছে। সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন কেউ কাঁদলেও লাভ হবে না। তাই আজ যদি এটি শেষ রমজান হয়, তাহলে কেমন হওয়া উচিত আমাদের? আমাদের সিজদা দীর্ঘ হওয়া উচিত, আমাদের দোয়া ভেজা হওয়া উচিত, আমাদের কোরআনের তেলাওয়াতে হৃদয় কাঁপানো হওয়া উচিত। ভাবুন, এটি হয়তো শেষ ইফতার। আপনার পরিবারের সাথে শেষবারের মতো মাকে বলেছেন, মা দোয়া করবেন। শেষবারের মতো বাবার হাত ধরে মসজিদে যাচ্ছেন। এই রমজানে যদি আমরা বদলে না যাই, তাহলে কবে বদলাবো? যদি এখন তওবা না করি, তাহলে কবে করব? হয়তো শেষ রমজানে আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, কিন্তু মানুষ হাসবে। হয়তো শেষ রমজানে আল্লাহর রহমত ঝরবে, কিন্তু মানুষ তা গ্রহণ করবে না। কিন্তু আপনি আলাদা হতে পারেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই রমজানে আমি বদলাবো। আমি নামাজ ছাড়বো না, আমি গুনাহ ছাড়বো, আমি কোরআনের সাথে সম্পর্ক করব। কারণ কে জানে আগামী রমজান আমি পাবো কিনা। এই রাত, এই সেহরি, এই ইফতার
সবই হয়তো শেষ, তাই চোখের পানি ঝরান, তাই সিজদায় পড়ে যান, তাই আল্লাহকে ডাকুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দিন, আমার শেষটা ঈমানের সাথে করুন। পৃথিবীর শেষ রমজান কেমন হবে তা আমরা জানি না, কিন্তু আমরা চাই আমাদের শেষ রমজান হোক তওবা, কান্না, ক্ষমার আর জান্নাতের সুসংবাদের রমজান। হয়তো একদিন আজান বন্ধ হয়ে যাবে, হয়তো একদিন কুরআনের শব্দ থেমে যাবে, হয়তো একদিন রমজান আর আসবে না, কিন্তু তার আগে আজ এই মুহূর্তে আপনি আর আমি ফিরে আসতে পারি আমাদের রবের কাছে। যদি এটা শেষ রমজান হয়, তাহলে চলুন আমরা এটাকে এমনভাবে বানাই যেন আল্লাহ আমাদের দিকে তাকিয়ে বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।